হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কিতা খবর সব ভালো আছো আপনি? খার ঈদ কিলা থাকলো জানাইবা কমেন্ট আমারে। তো আমার ঈদ তো খুব বেশি খারাপ গেছে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠছি 7:30টার সময় উঠতেও আমার বাপর লাগে বুকুর মাঝে কিতা করে জানো শান্তি করে রাব্বার লাগে। প্রত্যেক বছর সকালে আব্বারে রেডি করিয়া জমাতো পাঠাইতাম। আবার আব্বা বাইয়া জমাতো গে লাগি তো বাদে আমি আম্মা গুছল হাবাইতাম। এবার আমার আব্বা নাই যে আব্বারে জামাতে রেডি হইরা দিতাম। আমি গোসলও করছি না, আমার খুব বেশি মনে হয়েছে আমি গোসলও করছি নাই, আবার বিছনাত ফুটি রয়েছি। আমার আব্বার লাঠি বিছনা সব তো আছে, কিন্তু আমার বাপ নাই। পরে আমার আর ভালো লাগছে না, আমি রেডি হয়েছি নাকি আবার ফুটি রয়েছি। বাদে গিয়ে 12টার সময় আব্বাই ডাকতে ডাকতে তুলছে, তো বাদে উঠিয়া গোসল করছি। রেডি হইয়া আবার মার লগে গিয়া হয়টা ছবি তুললাম। আমার আব্বার লগে আমি প্রত্যেক বছর ছবি তুলতাম, কোনো বছর ছবি তুলছি না এমন নাই। গেছে বছর তো যে মেঘ আসিল, মেঘর মাঝে আব্বারে এত ধরে ধরে নিয়ে ফর করে দাঁড়িয়ে গেছি, গিয়া ছবি তুলছি। আমার আব্বাই যাত্রা জমা তাকে এবার যাবি কোনটা না হয়তো আমার ফিরে ছবি তুলবো। আর আব্বাই হয়তো ছবি তুললে আমি ফুট আমার বইতে দেয়, আমার ফুফুরে দিবার লাগি লন্ডন সব সময় হয়তো ছবি তুললে ফুট তুললে আমার বইতে দেয়, আমার বইরে দেখতো আমার এবার স্যার। এই যে আমার ফুফুও নাই, আমার আব্বুও নাই। আমার আব্বার লাগে যে জানো কিতা করে তা আমি বুঝাইতে পারতাম না। মাঝে মাঝে আব্বা হইয়া আত্মা যে সিকমারি ডাকতে, যে আব্বার ডাকার লাগে জানোর মাঝে যে একটাও শান্তি। আব্বার ডাকটা যে কত বড় পিস পড়া তা বুঝারির মতো নাই। সব ভালো থাকবা আর আমার বাপের লাগে দোয়া করবা, আল্লাহ যেন আমার বাপরে জান্নাতুল ফেরদৌস দান করেন।